নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত জানাই। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ উৎসব হচ্ছে শারদোৎসব। আর বিজয়া দশমীর পরের দিন থেকেই পরের বছর পুজো কবে, পরের বছরের পুজোর থিম কি হবে বা কিভাবে পুজোর আয়োজন হবে, বড় বড় পুজো মণ্ডপগুলি থেকে শুরু করে বারোয়ারি পুজোর তার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে যায়, ভাবনা চিন্তা শুরু হয়ে যায়। আর নতুন বছর শুরু হতেই কাউন্টডাউন শুরু হয়ে যায় শারদোৎসবে। কিন্তু নতুন বছরের শুরু থেকেই একেবারে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে, এমনই কিন্তু একটা পুজো মণ্ডপের সাক্ষী হতে চলেছি আমরা। এবছর মহালয়া 2রা অক্টোবর আর মহাষষ্ঠী 9ই অক্টোবর। কিন্তু এই 2024 পড়তেই জানুয়ারি মাস থেকেই পুজো মণ্ডপের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে পানশিলা ঠাকুরবাড়িতে। পানশিলা ঠাকুরবাড়ির দুর্গোৎসব কমিটির এবছর 75তম বর্ষ। আর এই 75তম বর্ষে এবারে প্রথম তারা থিমের পুজো করছে। বরাবরই সাবেকি পুজো করে এসেছে, এই থিমের পুজো কিন্তু এবার এতটাই তারা মহা সমারোহে আয়োজন করছে যে জানুয়ারি মাস থেকেই শুরু হয়ে গিয়েছে তাদের পুজো প্রস্তুতি, বেশ কিছুটা এগিয়ে গিয়েছে। চলুন দেখি দুর্গা পুজোর প্রস্তুতি এই গরমেই। আপনারা দেখতে পাচ্ছেন পানশিলা ঠাকুরবাড়ি গত 75 বছর ধরে শারদোৎসব পালন হয়ে আসছে এই পানশিলা ঠাকুরবাড়িতে। এবছর গত 74 বছর ধরে তারা পুজো করে আসছে, বরাবরই তারা সাবেকি আনাই বজায় রেখেছে। কিন্তু যেহেতু এবার 75তম বর্ষ, তাই বিশেষ এই বর্ষে তারা এবছর প্রথম থিমের পুজো করতে চলেছে। তবে বলা বাহুল্য, সাবেকি আনার পুজোটা কিন্তু অটুট রেখেই থিমের পুজো করা হবে। এই হচ্ছে পানশিলা ঠাকুরবাড়ির সেই পুজো মণ্ডপ যেখানে গত 74 বছর ধরে সাবেকি আনার পুজো হয়ে আসছে, যা এবছরও কিন্তু যার ব্যতিক্রম হবে না। কিন্তু যেহেতু 75তম বর্ষ, তাই এবছর এর পাশাপাশি তারা থিমের পুজোর করতে চলেছে। তবে আর একটা কথা বলে রাখি, এই থিমের পুজোর দায়িত্বভার পড়েছে বিশিষ্ট শিল্পী পার্থ মাইতির ওপরে। আপনারা জানেন যে পার্থদার হাতের কাজ আমরা এর আগেও দেখেছি বিভিন্ন জায়গায়, পানিহাটি জুড়ে পার্থদার হাতের কাজের বৈশিষ্ট্য অবাক করে দেওয়া সেই সূক্ষ্মাতি সূক্ষ্ম কারুকার্য। এই মুহূর্তে সেই পার্থদা কিন্তু পানশিলা ঠাকুরবাড়ি দুর্গোৎসব কমিটির 2024-এর পুজোর দায়িত্ব পেয়েছে এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রস্তুতি ধীরে ধীরে এগোচ্ছে। সূক্ষ্মাতি সূক্ষ্ম কারুকার্য যেটা পার্থ মাইতির বৈশিষ্ট্য, সেটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর কাজ বাকি, যেহেতু বেশ বড় পরিসরে কাজ করেন শিল্পী পার্থ মাইতি, তাই প্রস্তুতিটা একেবারে বছরের শুরু থেকেই শুরু হয়ে গিয়েছে। আমরা উদ্যোক্তাদের সাথে কথা বলবো, আমরা শিল্পীদের সাথে কথা বলবো। সবার আগে আমরা একটু আপনাদের যেটা দেখিয়ে দিই, যা আদলে যে প্যালেসের আদলে গোটা মণ্ডপ সজ্জাটা হবে, এটা হচ্ছে সেইটা। আপনারা আগে যদি এটা দেখে রাখেন তাহলে বুঝতে পারবেন যে প্যান্ডেলটা ঠিক কিরকম হচ্ছে। এইটা হচ্ছে সেই প্যালেস। এখনো পর্যন্ত আমি প্যালেসের নাম জানতে পারিনি, জানার চেষ্টা করব যদি শিল্পী সেটা এখনই খোলসা করেন। কিন্তু আপনাদের দেখিয়ে রাখছি এই সেই প্যালেস। এই প্যালেসের আদলেই পানশিলা ঠাকুরবাড়ির দুর্গোৎসব কমিটি 2024-এ তাদের 75তম বর্ষে ঠিক এই প্যালেসের আদলেই অসাধারণ মণ্ডপ সজ্জা করতে চলেছে। এটা একেবারে সামনের অংশ। এখান দিয়ে দর্শনার্থীরা ঢুকবেন, এখান দিয়ে ঢুকে দর্শনার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু শ্যামলদাকে বলবো, এখান দিয়ে দর্শনার্থীরা ঢুকে এই গেট দিয়ে ঢুকবেন ভেতরে। এই যে গেট দিয়ে ভেতরে ঢুকে এখান দিকে পেছনে একটা বড় সড়ো অংশ রয়েছে, এই গেট দিয়ে বেরোবেন দর্শনার্থীরা, সেখান থেকে আবার এই গেটে ঢুকবেন। এটা একেবারে আলাদা একটা অংশ। সেখান থেকে ঢুকে এখান থেকে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বড় জায়গা। এইবার এইখানটায় থাকবে মাতৃমূর্তি। একেবারে একটা বড় প্যালেসে ঢুকে গেলে যেমন অনেক দরজা পেরিয়ে, অনেক জায়গা পেরিয়ে আমাদের মূল ঘরে পৌঁছতে হয়, ঠিক তেমন এখানে মাতৃমূর্তি দর্শনের পর তার পাশের এই জায়গাটা দিয়ে আস্তে আস্তে দর্শনার্থীরা বেরিয়ে যাবেন। এটাই প্ল্যান, একেবারে এরকমই প্ল্যান করেছেন শিল্পী পার্থ মাইতি এবং পানশিলা ঠাকুরবাড়ি দুর্গোৎসব কমিটির উদ্যোক্তারা। আর আবেগের ঠাকুরবাড়ি, অর্থাৎ গত 74 বছর ধরে সাবেকি আনায় নিষ্ঠা সহকারে তারা পুজো করে চলেছেন। আর এবছর যেহেতু 75তম বর্ষ, সাবেকি আনাকে অটুট রেখে তারা এবার থিমের পুজো করছেন, তাই তারা বলছেন যে আবেগের ঠাকুরবাড়ি এবার 75-এ। আর আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই বেশ কিছু মূর্তি তৈরি হয়ে গেছে, যেগুলো মণ্ডপ সজ্জাকে
আরো আকর্ষণীয় করে তুলবে। সূক্ষাতে সূক্ষ্ম কাজ, শিল্পীরা কারিগরেরা ব্যস্ত। আমি একটু শ্যামলদাকে বলবো, মূল যেখানে দুর্গাপুজোটা হয় সেই জায়গাটা, এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু গত ৭৫ বছর ধরে পাংশিলা ঠাকুরবাড়ি দুর্গোৎসব কমিটির পুজো হয়ে আসছে, যেটা একেবারে সাবেকিয়ানাকে বজায় রেখে। এবছরও কিন্তু তার ব্যতিক্রম হবে না, এখানে সাবেকিয়ানার মূল পুজোটা সম্পন্ন হবে। কিন্তু আবেগের যেহেতু ৭৫ বছর তাদের ঠাকুরবাড়ির, তাই আলাদা করে পেছনে একটা বিরাট মাঠ রয়েছে, আমরা সেটাও দেখাবো, সেখানে তারা থিমের পুজোটা করছে। আমরা দেখতে পাচ্ছি শিল্পী পার্থ মাইতি ব্যস্ত রয়েছেন কারিগরদের কাজ বোঝাতে। আপনারা দেখতে পাচ্ছেন শিল্পী পার্থ মাইতি নিজে হাত লাগিয়েছেন এবং কারিগরকে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে সূক্ষাতে সূক্ষ্ম কারুকার্য ফুটিয়ে তুলবেন, কোন রকম খুঁত যেন না থাকে, কোন রকম একেবারে নিখুঁত ভাবে কারুকার্য। শিল্পী পার্থ মাইতির বৈশিষ্ট্য, সেটা আমরা এর আগেও দেখেছি, আমরা বর্ণময় বেনারস দেখেছি, আরো অনেক পূজা মণ্ডপ দেখেছি। পার্থদা, আমরা যেহেতু কাউন্টডাউনটা শুরু করে দিই বিজয়া দশমীর পর থেকেই। থিম কি হবে, ভাবনা কি হবে, ক্যালেন্ডার দেখে ফেলি কবে পুজো, সেটা আমাদের সমাজ মাধ্যমে বেরিয়েও যায়। তাই জেনে গিয়েছি ২রা অক্টোবর মহালয়া, ৯ অক্টোবর মহাষষ্ঠী। কিন্তু একেবারে বছরের শুরু থেকে আমরা অপেক্ষা করি তিল তিল করে কবে শারদোৎসব, দুর্গাপুজো আসছে। কিন্তু বছরের শুরু থেকে মণ্ডপ সজ্জা এবছর কিন্তু তাক লাগিয়ে দিলে। এই যে একেবারে বছরের শুরু থেকেই শুরু হয়ে গেল পুজো প্রস্তুতি, কেন? মানে এবার একটা বিশাল কিছু এখানে আমরা দেখতে চলেছি, আকর্ষণীয়। গত বছর আমি বর্ণময় বেনারস করেছিলাম, একটাই কাজ করেছিলাম। এবছর যেহেতু আমি 3টে কাজ করব, 2টো কাজ অলরেডি আমি শুরু করে দিয়েছি। ৭৫ বছর পুজোতে পাংশিলা ঠাকুরবাড়ি প্রথম বছর থিমের পুজো করছে। সাবেকি পুজোর পর থিমের পুজোতে কনভার্ট করা, যারা সাবেকি পুজো করেন তাদের কাছে থিমের পুজো করাটা একটা অন্যরকম স্বাদ বা উদ্দীপনা বা আবেগ, যাই বলতে পারেন। প্রথম বছর আবেগের পুজো, সেখানে আমাকে দাগ দেওয়া, আমাকে দায়িত্ব ভার বহন করতে হবে। তো দায়িত্ব যখন নিয়েছি, একটা ভালো কাজ উপহার দেওয়াই উচিত। কেন প্রথম বছর থিমের পুজো যদি সেই লেভেল না হয়, ওনারাও বিমর্ষ হবে, আমিও নতুন কাজ করতে এসে আমারও মন খারাপ হবে। চেষ্টা করি সারা বছর তো মুখিয়ে থাকি পুজোর কাজ করার জন্য। তো এনাদের আবেগ, মানে আবেগ কেন বলছি, এনারাও বলছে যে পাংশিলা ঠাকুরবাড়ি আবেগের ৭৫ বছর। আমার কাছে আবেগটা মনে হয়েছে, কারণ যতবারই কাজ করতে এসেছি বা কথা বলতে এসেছি প্রথম দিকে, আমি ১-১৫০ লোক সমাগম পেয়েছি। মানে একটা পুজোকে কেন্দ্র করে পুজোর ভাইব্রেশনটা ওঠে ঠিক 3 মাস 4 মাস আগে। কিন্তু পাংশিলা ঠাকুরবাড়ি প্রথম ভেরি ফার্স্ট যখন জানুয়ারি মাসে এসেছিলাম, তখনও দেখেছি এনাদের ১-১৫০ লোকের, সে বয়স্ক বলুন, ইয়াং জেনারেশন বলুন, অনেক মহিলাও ছিলেন। তো সেটা আমাকে ভালো লেগেছে। সেখান থেকে দায়িত্ব আমার উপরে দেওয়া, প্রথম বছর পুজো, থিমের পুজো, বাড়তি একটা চাপ তো আছেই। হ্যাঁ, আমিও তো প্যান্ডেলটা করি খুব আবেগে, তো সেটা ম্যাচ করে গেছে মনে হয়। আগে থেকে কাজ করার কারণে যে পাংশিলা ঠাকুরবাড়ির কাজটা না শুধু মানে একটা মেটেরিয়ালস নিয়ে কাজটা হচ্ছে না, থার্মোকলের প্রচুর কাজ আছে, ফাইবারের কাজ চলছে কৃষ্ণনগরে আমার, এখানে কাঁচের কাজ হবে। হ্যাঁ, কৃষ্ণ ফাইবারের কাজ চলছে, কাঁচের কাজ হবে, ভেলভেটের কাজ আছে, কিছু আয়রনের কাজ আছে, মেকানিক্যাল পার্ট একটা আছে। তো সব মিলিয়ে হ্যাঁ, সেটা সময় লাগবে বলেই আগে থেকে কাজ ধরা। একটা ভালো চমক দেবো, এটুকুই বলতে পারি যে পুজোটা এখানে হচ্ছে, থিমের কোনো ভারী কথা বলবো না, থিমের খুব বড় বড় কথা না বলে এটুকুনি বলবো যে ৭৫ বছর জলুসকে বজায় রেখে একটা রাজকীয় কাজ পাংশিলা ঠাকুরবাড়িকে কেন্দ্র করে পানিহাটি দেখতে চলেছে। মানে ঠাকুরবাড়ি যেমন একটা নাম আমরা শুনছি, আমরা একটা কল্পনায় জানি যে ঠাকুরবাড়ি কিরকম হতে পারে বা তাদের যে একটা সাবেকিয়ানা বজায় রয়েছে, তেমনি তুমি একটা রাজকীয়, মানে একটা প্যালেস কিংবা রাজপ্রাসাদ এরকম ধরনের কি আমরা পাবো? হ্যাঁ, পাবেন। আসলে থিমটা আমরা প্রকাশ করতে চাইছি না, মানে যেটা করছি সেটা ক্রমশ প্রকাশ্য। জুলাই মাসের 7 তারিখে আমাদের খুঁটি পুজো হবে, তো ব্যানার উন্মোচনের মাধ্যমেই সামনে বিষয়টা আসবে। এটুকুই বলতে পারি, ৭৫ বছরের যে ঐতিহ্য বা জলুস, ৭৫ বছর মানে জলুসপূর্ণ পুজো হওয়া উচিত, সেটাকে ম্যাচ করেই একটা কিছু খাড়া করছি, যেটা আমার মনে হয় জেলা স্তরে এরকম কাজ হয়নি। এরকম কথা দিতে পারি। আর পানিহাটিতে পার্থ মাইতির কাজ দেখতে ছুটে এসেছে সুদূর কলকাতা থেকে, সুদূর আরো অনেক জেলা থেকে। বর্ণময় বেনারসে আমরা সেটা দেখেছি, এর আগেও তোমার অনেকগুলো পুজো দেখেছি। তো এবারও কি আমরা মানে তার ব্যতিক্রম হবে না? গত বছরের ব্যতিক্রম ছিল, কেন গত বছর যে পুজো কমিটি আমি কাজ করেছি তারা একটা ব্যানার ডিসপ্লে করতে পারিনি, মানে আর্থিক হয়নি, মানে ওই লেভেলে পুজো করে না। কিন্তু আমি থ্যাংক ইউ সব অল দ্য ইউটিউবার, ব্লগার এবং আপনাদের মতন সংবাদ মাধ্যমের পাশে ছিলেন বলে, মানে আমি দেখেছি চাক্ষুষ ওই পুজোতে আমি 5 দিন ছিলাম রাত্রে, মানে সুদূর পাটনা থেকেও লোক এসছে।
মানে কলকাতা থেকে তো এসছেই, মানে এক একটা ট্রেন আসছে 10-15 হাজার লোক ভিড় করছে আগরপাড়ায়, মানে আগরপাড়ায় ঠাকুর দেখার ট্রেন নেই, সেখানে মানুষ যে আমার কাজটা গ্রহণ করছে, আশীর্বাদ করছেন, ভালোবাসা দিচ্ছেন, তো এটার জন্য এগিয়ে যাওয়া, এই 7টা ছাত্রগুলোর জন্য তো কাজটা করা। আশা করছি পাঁচশা ঠাকুর বাড়িতে সেই ঢলটা নামবে। মানে পানিহাটিতে এবারও সমাগম হবে অন্যান্য রাজ্য থেকে ঠাকুর দেখতে আসে, একদম আশা করি। কি বলবে দর্শকদের উদ্দেশ্যে? দর্শনার্থীদের একটি উদ্দেশ্য যে পুজো করার জন্য তো আমরাও মুখিয়ে থাকি, আর এই বাঙালি পুজো পাগল মানুষ থাকে বলেই দুর্গাপুজো ইউনেস্কো অ্যাওয়ার্ড পেয়ে গেছে। তো আমি চাই যে যারা এই 5টা দিন মুখিয়ে থাকেন পুজো দেখার জন্য, তারা পাঁচশা ঠাকুর বাড়িতে এসে আনন্দমুখর দিনগুলো আরো আনন্দমুখর হয়ে না মিস করবেন, অবশ্যই আসুন, খুব ভালো লাগবে, খুব ভালো কাজ হবে। ধন্যবাদ। একেবারে আমরা শিল্পী পার্থমাইতির সাথে কথা বললাম। একেবারে আমরা জানি যে আমাদের এই দুর্গাপুজো, আমাদের আবেগের দুর্গাপুজো, আমাদের প্রাণের উৎসব দুর্গাপুজো, শারদ উৎসব ইউনেস্কোর তকমা পেয়েছে, আন্তর্জাতিক স্তরে পৌঁছেছে আমাদের পুজো। সেই পুজোর প্রস্তুতি আমরা এত তাড়াতাড়ি দেখাতে পারবো 7 নিউজের পর্দায় আমরাও ভাবতে পারিনি, কারণ আবেগের এবার 75 পানশিলা ঠাকুরবাড়ি দুর্গোৎসব কমিটি তাই একেবারে বছরের শুরু থেকেই পুজো প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এবং পার্থদা যেটা বললেন, এই পুজো কমিটি মানে উদ্যোক্তারা ভীষণভাবে জড়িয়ে রয়েছেন এই পুজোটার সাথে গত 74 বছর ধরে, এবং 75তম বর্ষে এদের যেহেতু আবেগটা আরো বেশি, তাই থিমের পুজোয় যেমন তারা পা রাখছেন, তাই সব সময় প্রতিটা মুহূর্ত দুর্গাপুজোর প্রস্তুতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন পানশিলা ঠাকুরবাড়ি দুর্গোৎসব কমিটির পুজো উদ্যোক্তারা। পার্থদা যেমন বললেন যে পুজো কমিটির প্রথম দিন থেকে পুজো কমিটির উদ্যোক্তাদের একেবারে বিপুল সাড়া তারা পেয়েছেন, আবেগ পেয়েছেন এবং সমর্থন পেয়েছেন। তাই তাদের সাথে কথা না বললে অসম্পূর্ণ থেকে যাবে আমার এই ইয়েটা। 74 বছর ধরে সাবেকিয়ানাকে বজায় রেখেছেন, এবছরও রয়েছে, কিন্তু পাশাপাশি যেহেতু আবেগের 75 নাম দিয়েছেন আপনারা, সেখানে নতুন একটা পদক্ষেপ নিতে চলেছেন। একেবারে বছরের শুরু থেকেই আমাদের প্রাণের উৎসবের প্রস্তুতি, কি বলবেন, অনুভূতিটা কি কেমন লাগছে? আমাদের অনুভূতি ছিল ঠাকুরের প্রতি, তো আমরা এবার যেহেতু 75-এ আমরা পড়লাম, সেই কারণে আমরা আমাদের উৎসাহ উদ্দীপনা ঠাকুরবাড়ি এই সব সদস্যদের দেখছেন, আমাদের আরও সদস্যরা আছে, সবাই মিলিতভাবে আমরা এই পূজাটাকে করব বলে একদম ব্রত নিয়েছি। আমরা কিছু করে দেখাবার জন্য, মানুষের জন্য কিছু করে দেখাবার জন্য আমরা পার্থমাইতিকে পেয়েছি, আমাদের শিল্পী, এই থিম শিল্পী, আর তার সাথে যিনি প্রতিমা তৈরি করবেন, অভূতপূর্ব প্রতিমা, তার নাম হচ্ছে সুকান্ত রায়। তো এই দুই শিল্পীর মধ্যে দিয়ে আমরা আশা করছি ওনারা যেভাবে উদ্যোগ নিয়ে, বিশেষত পার্থমাইতি আজকে 3 মাস যাবৎ ধরে আমাদের এই মণ্ডপকে ব্যবহার করে তার কলা কৌশলীর যেসব সৃষ্টি উনি করে চলেছেন, আগামী দিন এই থিমের প্যান্ডেলের সেগুলো যুক্ত হবে। আর যুক্ত হওয়ার পর থিমের প্যান্ডেলটা এমন জায়গায় পার্থমাইতি পৌঁছে নিয়ে যাবে যে আমরা ভাবতেও পারছি না যে থিমের প্যান্ডেলটা কোন জায়গায় যাবে। এখানে পানিহাটিতে বড় বড় পুজো হয়, আমরা তাদের সাথে কম্পিটিশন করছি না, যেহেতু আমাদের 75, আমরা চেষ্টা করছি মানুষের কাছে নতুন নতুন কিছু দেওয়ার জন্য। আমরা 7ই জুলাই এই খুঁটি পূজার মধ্যে দিয়ে, রথযাত্রার খুঁটি পূজার মধ্যে দিয়ে একটা সুন্দর একটা ফেস্টুন উদ্বোধন করব, বিশিষ্ট মানুষের উপস্থিতিতে, পাড়ার মানুষের উপস্থিতিতে, এবং আপনাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আসুন এই খুঁটি পূজার দিন আপনারা দেখুন আমাদের মানুষের আন্তরিকতা নিয়ে যে পূজাটা আমরা শুরু করেছি 75 বছর ধরে, মানে 74 বছর ধরে, এবার 75 বছর। এই সাবেকি পূজাটা আমাদের মণ্ডপে থাকবে, তার সাথে আমাদের মণ্ডপ সংলগ্নে যে মাঠটা, এই মাঠটাকে নিয়ে বৃহত্তর একটা প্যান্ডেল আমরা পার্থমাইতি আমাদেরকে দেবে।
মানে যদিও যেটা একেবারেই আমরা জানলাম যে আপনারা 7ই জুলাই পুজো যেদিন খুঁটি পুজোর মাধ্যমে আপনারা রিভিল করবেন, আপনারা জানাবেন যে কি মানে ঠিক কিসের আদলে আপনাদের এই প্রথম থিমের পুজোর মণ্ডপ সজ্জা হচ্ছে, কিন্তু এত তাড়াতাড়ি প্রস্তুতি কেন? প্রস্তুতি হচ্ছে বিরাট কাজ, তো সেই কাজটা তো চট করে হবে না, সম্ভব হবে না। তাই মাসের পর মাস ধরে পার্থ মাইতির সাথে আমরা কথা বলেছি, তার কাজ, তার চিন্তা ভাবনা এত বিরাট আকারে, যার জন্য শুরু হয়েছে অনেকদিন আগের থেকে। নিখুঁত করার একটা প্রয়াস চলছে, এবং পার্থ মাইতি এবং আমাদের যে সুকান্ত রায়, যিনি আমাদের মূর্তিটা করবেন, মণ্ডপের ভিতরে যে মূর্তিটা থাকবে, এরা উভয় শিল্পীরা চ্যালেঞ্জ নিয়েছে, আমাদের চ্যালেঞ্জ নয়। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, আপনাদের এবার প্রথম থিমের পুজোয় যেমন একটা বিশাল চমক থাকছে, আপনারা আশা করছেন দূর দূরান্ত থেকে, ভিন রাজ্য থেকেও দর্শনার্থীরা আসবেন, তেমন কি মণ্ডপ সজ্জার সাথে মানে বজায় রেখে, সামঞ্জস্য রেখে মাতৃমূর্তিতেও চমক থাকবে? অবশ্যই। মাতৃমূর্তি যিনি করছেন আমাদের সুকান্ত রায়, এবং ভারতবর্ষে, আমাদের দেশের মধ্যে এবং বাইরে ওনার খ্যাতি অর্জন করেছে মূর্তি নিয়ে, বিভিন্ন শিল্পকলার মধ্যে দিয়ে। এমন একটা মানুষকে আমরা পেয়েছি, এটা আমাদের ঠাকুরবাড়ির পক্ষ থেকে একটা সৌভাগ্য। আমরা পার্থ মাইতিকেও প্যান্ডেলে পেয়েছি। এরা দুজনে মিলে যে চমকটা দেবে, আমরা চমকের আশায় রয়েছি আপনাদের সাথে, এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা মানুষ আসবেন, যখন আমাদের এই প্যান্ডেলটা উদ্বোধন হবে, মানুষ একটা কিছু দেখে এবং মনের আনন্দ নিয়ে বাড়ি ফিরে যাবে। মানে মণ্ডপ শিল্পী আর মৃৎশিল্পী, এই দুজনের কম্বিনেশনে একটা অসাধারণ সৃষ্টি, যেটা আমরা ভাবতে পারছি না কি হবে, এবং মানুষের সাথে সাথে আমরাও একটা ভাবছি যে কি হতে চলেছে। আপনার নাম? আমার নাম শিবু ঘোষ, এবং এই পূজা কমিটির আমি সহসভাপতি। অসংখ্য ধন্যবাদ। নমস্কার। একেবারেই আমরা যেটা বুঝতেই পারলাম যে পূজা কমিটির উদ্যোক্তাদের সহসভাপতির কথায় মণ্ডপ শিল্পী পার্থ মাইতি এবং মৃৎশিল্পী, এই দুজনের যৌথ উদ্যোগে এই 75-এর আবেগে 75-এ পানশিলা ঠাকুরবাড়ি দুর্গোৎসব কমিটি যে থিমের পুজোটা প্রথম বছর হতে চলেছে, সেটা কিন্তু সারা ফেলে দেবে। গোটা রাজ্য তো বটেই, ভিন রাজ্য থেকেও, দূর দূরান্ত থেকেও কিন্তু বহু দর্শনার্থী আসবেন। এখানে একটা ঠাকুর রাখা আছে, আমরা মণ্ডপ দেখলাম, সেই সঙ্গে আমরা ঠাকুরটাও দেখিনি। সযত্নে একটি মাতৃ মূর্তি রাখা আছে, মা দুর্গার মূর্তি, যেটা একেবারে কাঁচের ফ্রেমে রাখা হয়েছে। কৃষ্ণনগর থেকে আনা এই মাতৃমূর্তিটা গত 4 বছর ধরে এভাবেই সংরক্ষিত অবস্থায় রেখেছেন পানশিলা ঠাকুরবাড়ি দুর্গোৎসব কমিটি। আপনারা দেখতে পাচ্ছেন সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজ, কারিগরেরা ব্যস্ত তাদের কাজে। যেহেতু এত বড় একটা প্রজেক্ট, এত বড় একটা কর্মকাণ্ড, সেজন্য যেমন কৃষ্ণনগরে তৈরি হচ্ছে মণ্ডপ সজ্জার বেশ কিছু অংশ, যেমনটা শিল্পী পার্থ মাইতি জানালেন, তেমনি এই পানশিলা যেখানে সাবেকি পুজোটা সম্পন্ন হবে, সেই ঠাকুর দালানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর সূক্ষ্ম কারুকার্য, যেটা দেখে সত্যি, যেহেতু আমাদের প্রাণের উৎসব, আমরাও আমাদেরও একটা অন্যরকম ফিলিংস হচ্ছে যে এই ভরা গ্রীষ্মে আমরা কিন্তু শারদ উৎসবের একটা অনুভূতি পাচ্ছি। সকলেই ব্যস্ত। এবার আমরা যে এইটা মূল যে দালানটা দেখালাম, যেখানে সাবেকিয়ানার পুজো হয়, সেখানে কর্মকাণ্ডটা আপনাদের দেখালাম। এবার আপনাদের যে দেখাচ্ছি, এই দালান থেকে বেরিয়েই এই যে সামনে জায়গাটা রয়েছে, যে মাঠটা রয়েছে, এই মাঠেই কিন্তু থিমের পুজো হবে। অর্থাৎ এই ঠাকুর দালান থেকে শুরু করে এই মাঠ, এই টোটাল জায়গাটা জুড়েই কিন্তু এবছর আবেগে 75-এর শারদ উৎসব সম্পন্ন হবে পানশিলা দুর্গোৎসব ঠাকুরবাড়ি দুর্গোৎসব কমিটির। সাবেকিয়ানা অটুট রেখেই তারা থিমের পুজো করছেন, এবং সেটাও মানুষের যাতে মনে রাখার মতো হয় এবং সকলকে আনন্দদায়ক হয় এবং সকলে বিস্মিত হয়ে যায়, এমনই একটা পদক্ষেপ নিতে চলেছে পানশিলা ঠাকুরবাড়ি দুর্গোৎসব কমিটি, যারা দায়িত্ব দিয়েছে মণ্ডপ সজ্জার দায়িত্ব শিল্পী পার্থ মাইতিকে এবং মৃৎশিল্পীকে। এই দুজনের যৌথ উদ্যোগে একেবারে বছরের শুরু থেকেই তারা যে একটা, যেমন মণ্ডপ সজ্জা আমরা একটা জানলাম যে একটা প্যালেসের আদলে তৈরি হবে, কি প্যালেস এটা আগামী 7ই জুলাই খুঁটি পুজোর দিন তারা জানাবেন। সেই প্যালেসে কিন্তু রাজকীয় সাজেই মা বিরাজমান হবে, এটুকুই তারা জানালেন। অর্থাৎ মণ্ডপ সজ্জার সাথে সামঞ্জস্য রেখে সেই মাতৃমূর্তিও হবে এবছর প্রথম থিম। তাই তাদের একটু আবেগটা, উত্তেজনাটা, উৎসাহটাও আলাদা। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই মূল
দালান, যে দালানে গত ৭৪ বছর ধরে দুর্গাপুজোয় মেতে উঠেছেন পানশিলা ঠাকুরবাড়ি দুর্গোৎসব কমিটি। আর আপনাদের মাঠটাও দেখালাম। এই টোটাল জায়গাটা জুড়েই 2024 তাদের 75তম বর্ষের আবেগী 75-এর শারদোৎসব মেতে উঠবে পানশিলা ঠাকুরবাড়ি দুর্গোৎসব কমিটি। ফলে তাদের যেমন উৎসাহ, উদ্দীপনা, আবেগ রয়েছে, তাদের আবেগ অনুভূতিটাকেই মণ্ডপ সজ্জায় কাজে লাগাচ্ছেন আমরা দেখলাম। এখানে প্রচুর জিনিসপত্র রয়েছে এখনো, এই সমস্ত জিনিসকে কাজে লাগানো হবে পুজো, এই দুর্গাপুজোর মণ্ডপ প্রস্তুতিতে। একটা প্যালেসের আদলে হবে। প্যালেসটাকে আপনারা দেখলেন, আমরা দেখালাম পুরোটা কিভাবে এন্ট্রান্স হবে, কি করে এক্সিট হবে, প্রবেশ পথ এবং বাহির পথ কি করে হবে, পুরোটাই কিন্তু মডেল করে দিয়েছেন। কিন্তু এখনই আমরা জানতে পারলাম না ঠিক কোন প্যালেসের আদলে, কোন প্রাসাদের আদলে এবার মণ্ডপ সজ্জা হবে, সেটা আমরা জানতে পারবো আগামী 7 জুলাই। কিন্তু দেখতে পাচ্ছেন যে সূক্ষ্মাতি সূক্ষ্ম কারুকার্য জানুয়ারি মাস থেকে শুরু হয়ে গিয়েছে। যেহেতু আবেগী 75, তাই একেবারে বছরের প্রথম মাস থেকেই ধীরে ধীরে যাতে কোনো রকম খুঁত না থাকে এবং সাধারণ মানুষকে, দর্শনার্থীদের একটা অসাধারণ পুজো প্যান্ডেল, পুজো মণ্ডপ উপহার দেওয়া যায়, সেই চেষ্টাই করে যাচ্ছেন শিল্পী পার্থ মাইতি। এবং মাতৃমূর্তিটাও চমক থাকবে বিখ্যাত মৃৎশিল্পীর হাতে তৈরি সেই মাতৃমূর্তি। তাই কৃষ্ণনগরে যেমন তৈরি হচ্ছে মণ্ডপ সজ্জার কিছু অংশ, তেমনি পানশিলার মূল মণ্ডপেও তৈরি হচ্ছে এই মণ্ডপ সজ্জার অংশ, যেটা জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে এবং ছড়িয়ে ছিটিয়ে কাজ চলছে। পার্থ মাইতি নিজে কাজ দেখছেন এবং উদ্যোক্তারা তাদের ওপর সম্পূর্ণ ভরসা রেখে তারা আশাবাদী যে পানিহাটির বুকে এবার পানশিলা ঠাকুরবাড়ি দুর্গোৎসব কমিটি 2024-এ একটা অসাধারণ পুজো মণ্ডপ উপহার দিতে চলেছে, যেখানে এ রাজ্য তো বটেই, দূর দূরান্ত থেকে ভিন রাজ্য থেকেও দর্শনার্থীর সমাগম হবে। 7 আওয়ার নিউজ অবশ্যই দেখতে থাকুন, অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন। পুজোর কাজ শুরু হয়ে গেল বলতেই পারি, কারণ আমরা এই খবরটা পেয়ে আর অপেক্ষা করিনি, আপনাদের সামনে তুলে ধরলাম। পানিহাটির একটা অন্যতম শ্রেষ্ঠ দুর্গোৎসব হতে চলেছে পানশিলা ঠাকুরবাড়ির দুর্গোৎসব 2024, সাবেকি আনার পাশাপাশি থিম। তাই 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কারণ রাজনীতি থেকে খেলার দুনিয়া, বিনোদন জগৎ এবং দুর্গাপূজায় বিশেষ বিশেষ কলকাতা থেকে সুদূর শহরতলির সমস্ত পুজো মণ্ডপ, থিমের পুজো থেকে বারোয়ারি পুজো থেকে বনেদি বাড়ির পুজো, সব কিন্তু আমরা তুলে ধরি শুধুমাত্র 7 আওয়ার নিউজের পর্দায়। পানশিলা থেকে শ্যামল পাল, গৌতমী নাথ, 7 আওয়ার নিউজ। জয় হিন্দ।